কক্সবাজারের হোটেল সি প্লেসত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডর 2023 বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মের 8 তারিখ বুধবার কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান রাতে হৈতুর এবং বেলুন উড়ানোর মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন হয়। কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান জানাই বিমা একখান বুদ্ধিমানের হাস। এই বিমা জীবনের শেষের দিকে হাততাই প্রত্যেকের উচিত উগ্র বিমা করি রাখুন। মাই বলে যে ইন্স্যুরেন্স করে যাও, মাই ভবিষ্যৎ সময় যে ইন্স্যুরেন্স মাই ভিডিও তোরতে রাখবে না, এইটা হল ইন্স্যুরেন্স। এই প্রগতি যদি পাঁচটা না হয় কিন্তু কর্মকাণ্ডে প্রগতি বেস্ট লাইফ ইন্স্যুরেন্স। বাংলাদেশে যত লাইফ ইন্স্যুরেন্স আছে 35টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তার মধ্যে প্রগতি একটা, যে প্রগতি 3 বার স্বর্ণ পদক পাইছে। আমি যদি একটা ইন্স্যুরেন্স করি এটা কেন নিতে বলবে না, যতক্ষণ পর্যন্ত আমি না চাই এবং না মরি, আমি মরলে আমার পয়সায় পাবে, আর টাইম হইলে মরিবার আগে যদি আমার ইন্স্যুরেন্সের টাইম হয়ে যায় তাহলে আমি পাবো। ও জানলা দিলে যে বাইরে আস্তে আস্তে 1 নম্বরে চলে যায়। এইভাবে প্রগতি দ্রুত গতি চলে। গর্ববিমা গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই স্লোগানের সামনে রাখি সারা দেশের উন্নয়ন কর্মকর্তা হল এই সম্মেলনত যোগদান করে। সম্মেলনত 2023 সালের সেরা উন্নয়ন কর্মকর্তার মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং 2023 সালের ব্যবসা পর্যালোচনা এবং 2024 সালের নির্ধারিত লক্ষ্য এবং ইএন অর্জনের লাই বিভিন্ন দিক লই আলোচনা করা হয়। এতে ব্যবসায়ী সাফল্য অর্জনের এবং সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানেরও গুরুত্ব আরোপ করা হয়। সম্মেলনত আগত বিভিন্ন কর্মকর্তা হলে তারা ভিন্ন ভিন্ন অনুভূতির কথা জানাই। 2023 প্রোগ্রাম এসে আমাদের কাছে আসলে অনেক ভালো লাগতেছে। প্রগতিতে না আসলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের কোম্পানি এত দূরে এগিয়ে আছে। তারপর আসার পর আমি ফেনী থেকে আসছি, আসার পরে দেখতে পাচ্ছি যে আমাদের ফেনী ব্রাঞ্চও অনেক দূরে গিয়ে আছে সব ব্রাঞ্চ থেকে। হ্যাঁ, সার্ভিসিংটা অনেক ভালো অন্যান্য কোম্পানি থেকে। এটাকে বলা হয় এটা আজীবন বিশ্বস্ত একটা কোম্পানি আর কি। এটা প্রায় 37 বছর আমাদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পথ চলা। যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন 2023 তারা চট্টগ্রাম উত্তর অ্যাটেন্ড করি বিশাল কঠিন। সেই ধারাবাহিকতায় এরা চন্দনের সার্ভিসিং সেলুন বড় ধরনের কেন এরা অর্জন করি নবায়ন বিজনেস মধ্যে ফার্স্ট একটা পুরস্কার এরা অ্যাওয়ার্ড অর্জন করি। তো আলহামদুলিল্লাহ প্রগতি লাইফ বাংলাদেশের প্রথম সারির কোম্পানি। সেই ধারাবাহিকতা এরা প্রগতি লাইফ চট্টগ্রাম পুরো জেলা ধারা ছড়িয়েছে হাজগুড়ির। আমি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির একজন সদস্য। দীর্ঘদিন যাবত যে হাজগড়ের জনসাধারণ উপকারে আসলে প্রগতি ইন্স্যুরেন্সের আর বেশি সচেতন নেওয়া জানাই। আর ওনারা যারা নগরণ বিমা বেগুনো বিমা করেন, বেগুনো ক্ষতি করবে আর নিরবধি বিমা আর বেগুনো করেন। আর মানুষ আসলে সংসার জিনিসটা অবহেলা করে বা আলসামি করে গজুম করে আর গড়ানো যায়। ওনারা কিন্তু যারা করিবেন যেকোনো উপকৃত হবেন। চন্দনের সার্ভিসিং সেলের পক্ষ থেকে বলছি নবায়ন প্রিমিয়াম নিজে প্রথম পুরস্কার অর্জন করছি। ইয়ান আরো অনুমতি আরা চট্টগ্রামের মানুষের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের 30% অলরেডি যোগান দিই। ইয়াতে আরা অনুমতি আরা অনেক খুশি যাতে আরা এতটুকু পর্যন্ত যোগান দিতে পারে। ভবিষ্যতে আশারাই আরো দিও, আরো আরো চন্দনের সার্ভিসিং সেল আরো উজ্জ্বল করবো। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে কাজ করি 2019 সাল থেকে এখন পর্যন্ত কর্মরত আছি। আমাদের প্রত্যেক বছর বার্ষিক সম্মেলন হয় কক্সবাজারে। আমরা খুবই এনজয় করি এখানে এসে। আমাদের বার্ষিক সম্মেলনের সব পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানেই হয়। আমার কাছে ভালো লাগছে, আসি আমরা সবাই এনজয় করতেছি। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম তার বক্তব্যে আমরা গত বছরের থেকে প্রায় 12% বেশি ব্যবসা আমরা করছি, যেটা আমি আমার বক্তব্য বললাম যে 540 কোটি টাকার ব্যবসা কিন্তু আমরা করেছি। তো এই বৃদ্ধিটা অনেক ইন্ডাস্ট্রির গ্রোথের থেকে বেশি, এই জন্য অবশ্যই আমরা খুশি। চট্টগ্রাম থেকেও যথেষ্ট ভালো ভূমিকা এখানে অবদান রাখে। প্রায় 30% মতো টোটাল এককের ব্যবসা তারা ভূমিকা রেখে থাকে। এই সেক্টরে সবকিছু সরকার যে নিয়ম কানুনগুলো আমাদেরকে বেঁধে দিচ্ছে সেগুলো মেনে ব্যবসা করার চেষ্টা করতেছে, যার ফলশ্রুতিতে যারা এই কমপ্লায়েন্সের উপরে কোম্পানিগুলোকে বেছে নিয়ে পুরস্কার দেয় তার ভিতরে আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পরপর 3 বার স্বর্ণপদক পাই। এতে আরো উপস্থিত আছেন সম্মেলনের আহ্বায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রশেখর দাস, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আলম ভুইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ সয় আরো বোধ কি হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে। সি প্লাস চট্টগ্রাম।